নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দুটো বিষয় থেকে তোমাদের টেক্সট আলোচনা করে দিয়েছি, একটা ঋতুচর্যা এবং দানবীর কর্ণ। আমি আরেকটি বিষয় থেকে তোমাদের টেক্সট আলোচনা এখনো করিনি, প্রতিজ্ঞা সাধনম। সেটা আমি খুব শীঘ্রই তার টেক্সট আলোচনা তোমাদের করিয়ে দেব। আমি এই টেক্সট আলোচনার পাশাপাশি তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই সাহিত্যের ইতিহাস এর মধ্যে রয়েছে তোমাদের গীতিকাব্য, অর্থাৎ সংস্কৃত গীতিকাব্য রয়েছে। দুটো গীতিকাব্য তোমাদের পাঠ্য রয়েছে, এক কালিদাসের মেঘদূত এবং আরেকটি রয়েছে জয়দেবের গীতগোবিন্দ। এই দুটো কাব্য তোমাদের কাছে হয়তো নামগুলো জানা। সেই দুটো কাব্য, যে গীতগোবিন্দ এবং মেঘদূত, দুটো যে গীতিকাব্য, সেই গীতিকাব্যের আমি আলোচনা করব। আজ আমি আলোচনা করব গীতিকাব্য কি এবং জয়দেবের গীতগোবিন্দের গীতিকাব্যের আলোচনা করব। এই যে গীতিকাব্যের আলোচনা, এটা শুধুমাত্র তোমাদের একাদশ শ্রেণী নয়, একাদশ, দ্বাদশ এবং কি হায়ার এডুকেশন, অর্থাৎ তোমাদের কলেজেও যারা পড়ছো তোমরা, প্রত্যেকেরই কাজে লাগবে আজকের এই গীতিকাব্যের ভিডিওটা। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের পরিচিত বন্ধুদের মধ্যে যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদেরকেও এই গীতিকাব্যের ভিডিওটা শেয়ার করে দেবে। তো শুরু করছি আজকে সংস্কৃত গীতিকাব্য। প্রথমে বলছি কি গীতিকাব্য কি, বলছে সংস্কৃত, বলছে আলংকারিক সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ। বলছে সাহিত্য দর্পণ বলে একটি গ্রন্থ, তার রচয়িতাকে বিশ্বনাথ কবিরাজ, আলংকারিক বলা হয়। সেই আলংকারিক সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ খণ্ডকাব্য নামে কাব্যের এক বিশেষ শ্রেণীভেদ করেছেন। অর্থাৎ সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ সংস্কৃত সাহিত্যে খণ্ডকাব্য বলে একটি কাব্যের ভাগ করেছেন। সংস্কৃত সাহিত্যে মহাকাব্যের চেয়ে ছোট কাব্যকে খণ্ডকাব্য বলা হয়। খণ্ডকাব্য কাকে বলে না, মহাকাব্যের চেয়ে ছোট যে কাব্য, সেই ছোট কাব্যকে বলা হচ্ছে খণ্ডকাব্য। এই খণ্ডকাব্যকেই আধুনিক আলংকারিকগণ গীতিকাব্য বলেছেন। গীতিকাব্যকে ইংরেজিতে কি বলা হয়, লিরিক পোয়েট্রি। এই লিরিক শব্দটি এসছে লায়ার থেকে। লায়ার শব্দের অর্থ কি, বিনা জাতীয় বাদ্যযন্ত্র। লায়ার শব্দের অর্থ কি, বিনা জাতীয় বাদ্যযন্ত্র। তাহলে গীতিকাব্য কাকে বলে না, বিনার মতো তার যন্ত্রে সুর সহযোগে যে গান করা হয় সেটি গীতিকাব্য বলে, অর্থাৎ সেটিকেই গীতিকাব্য বলছে। বিনার মতো তার যন্ত্র, বিনা তোমরা প্রত্যেকে দেখেছো দেবী সরস্বতীর হাতে বিনা থাকে, সেই বিনার মতো একটি যন্ত্র রয়েছে, যে যন্ত্রে তার রয়েছে, সেই তার যন্ত্রে সুর যখন দেওয়া হয় তখন সেটা গান আকার হয়ে যায়। অর্থাৎ বিনার মতো তার যন্ত্রে সুর সহযোগে যে গান করা হয় সেটিকেই গীতিকাব্য বলে। আবার বলা হচ্ছে গীতিকাব্য কি না, আবার বলা হচ্ছে মানুষের হৃদয়ে আনন্দ, দুঃখ, কষ্ট প্রভৃতি স্বতঃস্ফূর্ত অনুভূতি বা আবেগের সঙ্গীতধর্মী বাংময় প্রকাশকেই বলা হয় গীতিকাব্য। অর্থাৎ মানুষের হৃদয়ে আনন্দ, দুঃখ, কষ্ট যা কিছু থাকে, সেই অনুভূতিগুলো যখনই সঙ্গীতের মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলা হচ্ছে গীতিকাব্য। এই গীতিকাব্যে তিনটি ধারা রয়েছে সংস্কৃত সাহিত্যে, একটা নীতিমূলক গীতিকাব্য, একটা প্রেমমূলক গীতিকাব্য এবং ভক্তিমূলক গীতিকাব্য। নীতিমূলক গীতিকাব্য, যে সমস্ত গীতিকাব্যে নীতি উপদেশ দেওয়া হয় তাকে বলে নীতিমূলক গীতিকাব্য। প্রেমমূলক, যে সমস্ত গীতিকাব্যে প্রেমের কথা তুলে ধরা হয়েছে, প্রেমটাই প্রধান বিষয়, সেটা হচ্ছে প্রেমমূলক গীতিকাব্য। ভক্তিমূলক গীতিকাব্য কি না, যেসব গীতিকাব্যে প্রধান বিষয় ভক্তি, সেই গীতিকাব্যকে বলা হয় ভক্তিমূলক গীতিকাব্য। এই নীতিমূলক গীতিকাব্যের উদাহরণ হলো কি ভর্তৃহরির শতকত্রয়, সিঙ্গার শতক, এরকম যে শতকত্রয় তিনটে গ্রন্থ রয়েছে, বৈরাগ্য শতক, শতকত্রয় গ্রন্থ রয়েছে। তাহলে ভর্তৃহরি, সেই ভর্তৃহরির শতকত্রয় হচ্ছে নীতিমূলক গীতিকাব্যের উদাহরণ। প্রেমমূলক গীতিকাব্যের শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে মহাকবি কালিদাসের মেঘদূত এবং ভক্তিমূলক গীতিকাব্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো জয়দেবের গীতগোবিন্দ। এই তিন ধরনের গীতিকাব্যের ধারার মধ্যে আমাদের দু ধরনের গীতিকাব্য পাঠ্য, একটা প্রেমমূলক এবং ভক্তিমূলক। প্রেমমূলক কালিদাসের মেঘদূত আর ভক্তিমূলক জয়দেবের গীতগোবিন্দ। সংস্কৃত গীতিকাব্যকে তিনটি যুগে ভাগ করা যায়, একটা কালিদাস পূর্ব যুগ, একটা কালিদাসের যুগ
এবং আরেকটা কালিদাসোত্তর যুগ, অর্থাৎ কালিদাসের পরবর্তী যুগ। কালিদাসের পূর্ব যুগের কবিকে না অশ্বঘোষ, তার রচিত গীতিকাব্য কি সৌন্দরানন্দ। কালিদাস যুগের কালিদাসের মেঘদূত ও ঋতুসংহার দুটো গীতিকাব্য রয়েছে। আর কালিদাসোত্তর যুগের রয়েছে কি অমরুষ অমরুর অমরুষ অমরুশতক, ভর্তৃহরির সিঙ্গার শতক, জয়দেবের গীতগোবিন্দম, ধৈর পবনোদ্যুত। এই হচ্ছে গীতিকাব্য। এছাড়াও আরো অনেক গীতিকাব্য রয়েছে তোমাদের, তো আমাদের যেটা আলোচনা আমরা সেটাই আলোচনা করব। তো প্রথম আলোচনা করছি জয়দেবের গীতগোবিন্দম। তাহলে জয়দেব, এই জয়দেব নামটা আমাদের পরিচিত, আমরা ইতিহাসে নাম শুনছি। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব। সেই কবি জয়দেবের সামান্য পরিচয় জানবো কি না, জয়দেব কে ছিল না, রাধা কৃষ্ণের প্রেম লীলাশ্রিত গীত গোবিন্দ এর রচয়িতা ভক্তি কবি জয়দেব। আমাদের কাছে প্রত্যেকের কাছে খুবই পরিচিত নাম রাধা কৃষ্ণ। আমাদের কারো কারো হয়তো আইকন হিসেবে আমরা মানি, কারো কারো প্রধান দেবতা হিসেবে এই রাধা কৃষ্ণকে মানা হয়। সেই রাধা কৃষ্ণের প্রেম লীলাকে জগতে সমস্ত প্রেম লীলার মধ্যে শ্রেষ্ঠ তুলনা করা হয় কার না, রাধা কৃষ্ণের প্রেম লীলা। সেই রাধা কৃষ্ণের প্রেম লীলাকে আশ্রয় করে জয়দেব রচনা করেছেন কি গীত গোবিন্দম। কত খ্রিস্টাব্দে না, আনুমানিক দ্বাদশ শতাব্দীতে জয়দেবের আবির্ভাব ঘটেছিল। দ্বাদশ শতাব্দীতে জয়দেবের আবির্ভাব ঘটেছিল। জয়দেবের পিতার নাম কি ভোজদেব এবং মাতার নাম কি বামা দেবী, মতান্তরে অনেকে আবার রামা দেবী বলছেন। কবি জয়দেবের জন্ম কোথায়? কবি জয়দেব অজয় নদের তীরবর্তী বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ কবি জয়দেব বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন, যেই গ্রামটা ছিল অজয় নদীর তীরবর্তী। কবি জয়দেব সেন বংশীয় রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম রত্ন ছিল। অর্থাৎ রাজা লক্ষণ সেনের যে সভাকবি 5 জন ছিল, তার মধ্যে একজন সভাকবি হলো কে না জয়দেব। অর্থাৎ জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেবের পত্নীর নাম কি ছিল না, পত্নীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব এর স্ত্রী পদ্মাবতী জয়দেবকে গীত গোবিন্দ রচনায় অনুপ্রেরণা দিয়েছিল। তাই কবি নিজেকেই বলছিল পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী এবং পদ্মাবতী রমণ জয়দেব। তাহলে কবি জয়দেব সম্বন্ধে কি পেলাম না, কবি জয়দেব বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন, অজয় নদীর তীরবর্তী একটি গ্রামে। কবি জয়দেব পিতার নাম ভোজদেব, মাতার নাম বামা দেবী, স্ত্রীর নাম পদ্মাবতী। তার আবির্ভাবের সময় দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 1100 থেকে 1200 এই সময়ের মধ্যে কবি জয়দেব আবির্ভূত হয়েছিল। কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিল। জয়দেব রচিত গীতগোবিন্দ যে গীতিকাব্য, এই গীতগোবিন্দ গীতিকাব্য রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল কে, তার স্ত্রী পদ্মাবতী। তাই তিনি নিজেকে পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী বলেছেন বা পদ্মাবতী রমণ জয়দেব বলে আখ্যায়িত করেছেন নিজেকে। এরপর আসি গীত গোবিন্দম। গীত গোবিন্দমের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। ভক্তিমূলক গীতিকাব্য ধারার শ্রেষ্ঠ নিদর্শন গীত গোবিন্দম। অর্থাৎ সংস্কৃত সাহিত্যে যত ভক্তিমূলক গীতিকাব্য রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম। এই গীত গোবিন্দ কাব্যের উৎস ব্রহ্ম বৈবর্ত পুরাণ। অর্থাৎ আমরা জানি পুরাণ 18টা রয়েছে, মহাপুরাণ। সেই পুরাণগুলোর রচয়িতা ব্যাসদেব। সেই 18টি পুরাণের মধ্যে একটি পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে এই গীত গোবিন্দ কাব্যটি নেওয়া হয়েছে, বা এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ হচ্ছে গীত গোবিন্দ কাব্যের উৎস। এই কাব্যের বিষয়বস্তু কি না, রাধা কৃষ্ণের শাশ্বত প্রেম লীলা। অর্থাৎ গীত গোবিন্দ কাব্যের বিষয়বস্তু হলো কি রাধা কৃষ্ণের শাশ্বত প্রেম লীলা। জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যের স্বর্গ সংখ্যা কত? 12টি স্বর্গ রয়েছে, শ্লোক রয়েছে 80টি এবং গান রয়েছে 24টি। অষ্টপদী গান, অর্থাৎ 8টি করে পদ রয়েছে, সেই 8টি পদ রয়েছে একটা একটি গানে। সেই 24টি অষ্টপদী গান রয়েছে, 12টি স্বর্গ, 80টি শ্লোক রয়েছে জয়দেবের গীত গোবিন্দ গীতিকাব্যে। এই গীত গোবিন্দ কাব্যের নায়ক কে না, নায়ক হলো শ্রীকৃষ্ণ এবং নায়িকাকে শ্রী রাধা। গীত গোবিন্দ হলো একটি মিলনাত্মক ভক্তিমূলক গীতিকাব্য। এই কাব্যের প্রধান রস শৃঙ্গার।
গীত গোবিন্দমে যে 24টি গান রয়েছে সেই 24টি গানের মোট রাগ রয়েছে 12টি এবং তাল রয়েছে 5টি। তাহলে কি জানলাম এক নজরে গীত গোবিন্দম? না গীত গোবিন্দম জয়দেব রচিত একটি ভক্তিমূলক গীতিকাব্য। এই গীতিকাব্যে 12টি স্বর্গ, 80টি শ্লোক, 24টি গান রয়েছে। এর নায়ক রাধা, নায়িকা এর নায়ক কৃষ্ণ, নায়িকা রাধা। নায়ক কে? কৃষ্ণ, নায়িকা রাধা। এর উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? না ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে নেওয়া হয়েছে। এটি একটি মিলনাত্মক ভক্তিমূলক গীতিকাব্য। এর প্রধান রস সিঙ্গার রস এবং এই গীত গোবিন্দম গীতিকাব্যে যে 24টি গান রয়েছে তার মোট রাগ রয়েছে 12টি এবং তাল রয়েছে 5টি। তারপর রয়েছে কি স্বর্গ এবং বিষয়বস্তু, অর্থাৎ গীত গোবিন্দমে যে 12টি স্বর্গ রয়েছে সেই 12টি স্বর্গের নাম ও তার বিষয়বস্তু। কি বলছে? না প্রথম স্বর্গ, প্রথম স্বর্গের নাম কি? সামোদ দামোদর। কয়টি গান রয়েছে এই স্বর্গে? 4টি গান রয়েছে। বিষয়বস্তু কি রয়েছে? না শ্রী রাধা কৃষ্ণ বিরহে ব্যাকুল, অর্থাৎ রাধা কৃষ্ণর বিরহে অত্যন্ত ব্যাকুল। দ্বিতীয় স্বর্গের নাম অক্লেশ কেশব, গান রয়েছে 2টি। বিষয়বস্তু কি? না রাধা ও কৃষ্ণের বিরহ ব্যাকুলতা। প্রথম স্বর্গে দেখলাম রাধা কৃষ্ণের বিরহে ব্যাকুল, দ্বিতীয় স্বর্গে উভয়ের বিরহ ব্যাকুলতা, অর্থাৎ রাধা ও কৃষ্ণের জন্য ব্যাকুল, আবার কৃষ্ণ ও রাধার জন্য ব্যাকুল। তৃতীয় স্বর্গের নাম মুগ্ধ মধুসূদন, গান রয়েছে 1টি। কি রয়েছে বিষয়বস্তু? না শ্রীকৃষ্ণের রাধার জন্য চিন্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। চতুর্থ স্বর্গ স্নিগ্ধ মধুসূদন, 2টো গান রয়েছে। বিষয়বস্তু কি? না শ্রীকৃষ্ণের কাছে সখী সহায়ে রাধার নিজ অবস্থা জ্ঞাপন, অর্থাৎ কৃষ্ণ যখন রাধার জন্য চিন্তা করছে তখন রাধা সখীদের মাধ্যমে তার নিজের অবস্থার কথা কৃষ্ণের কাছে জ্ঞাপন করছেন, জানাচ্ছেন। পঞ্চম স্বর্গ সাকাঙ্ক পুণ্ডরীকাক্ষ, 2টো গান রয়েছে। বিষয়বস্তু কি? কৃষ্ণের রাধা মিলনে উৎসুক, অর্থাৎ কৃষ্ণ রাধার সঙ্গে মিলনের জন্য অত্যন্ত উৎসুক হয়ে পড়ে আছেন। ষষ্ঠ স্বর্গ দৃষ্ট বৈকুণ্ঠ, 1টি গান রয়েছে। কৃষ্ণের কাছে রাধার সংকেত প্রেরণ, অর্থাৎ কৃষ্ণের কাছে রাধার সংকেত বা বার্তা প্রেরণ। সপ্তম স্বর্গে নাগর নারায়ণ, 4টি গান রয়েছে। শ্রীকৃষ্ণের বিরহে রাধার দুঃখ, হতাশা ও মনোবেদনা, অর্থাৎ যে সংকেত প্রেরণ ঘটলো আগের স্বর্গে সেই সংকেতে কৃষ্ণ রাধার কাছে উপস্থিত হলো না, তাই রাধার দুঃখ হলো, হতাশা হলো এবং মনোবেদনা হলো। অষ্টম স্বর্গ বিলক্ষ লক্ষ্মীপতি, 1টি গান রয়েছে। এই স্বর্গে রয়েছে রাধার লজ্জা, অভিমান ও ক্ষোভ। লজ্জা রয়েছে, অভিমান রয়েছে এবং ক্ষোভ রয়েছে। নবম স্বর্গ মুগ্ধ মধুসূদন, এই স্বর্গে 1টি গান রয়েছে। বিষয়বস্তু কি? রাধা আকুলতা, কার জন্য? কৃষ্ণের জন্য। দশম স্বর্গ মুগ্ধ মাধব, বিষয়বস্তু কি? না কৃষ্ণের দ্বারা রাধার মানভঞ্জন ও কৃষ্ণের মুগ্ধ অবস্থা, অর্থাৎ কৃষ্ণ রাধার মানভঞ্জন করছে আর অবশেষে কৃষ্ণ মুগ্ধ অবস্থা লাভ করে। এই স্বর্গে গান রয়েছে 1টি। একাদশ স্বর্গ নাম সানন্দ গোবিন্দ, 3টি গান রয়েছে। বিষয়বস্তু কি? না অধীর কৃষ্ণের কাছে রাধার আগমন, রাধার আগমন ঘটলো কার কাছে? না কৃষ্ণের কাছে। একাদশ স্বর্গ দ্বাদশ স্বর্গ কি বলছে? না সুপ্রীত পীতাম্বর, অন্তিম স্বর্গ। 2টি গান রয়েছে, এখানে নায়ক এবং নায়িকার মিলনানন্দ বর্ণিত হয়েছে। এই হলো তোমাদের 12টি স্বর্গের বিষয়বস্তু। এই যে 12টি স্বর্গের প্রত্যেকটা স্বর্গের আলাদা আলাদা নাম রয়েছে, সেই নামকরণগুলোর কারণ আমি তোমাদের বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে বলে দিচ্ছি। কি বলছে? স্বর্গের নামকরণ ও বিষয়বস্তু। প্রথম স্বর্গের নাম কি ছিল? সামোদ দামোদর। বলছে বিরোহিনী রাধা যখন কৃষ্ণ প্রেমে চিন্তায় আকুল, অর্থাৎ রাধা যখন কৃষ্ণ যখন চিন্তা করছে তখন রাধার মনের সন্তাপ নিবারণে তার প্রিয় সখী কৃষ্ণের অবস্থান জানিয়ে বলেন কৃষ্ণ অর্থাৎ দামোদর অন্য নায়িকার সঙ্গে আমোদে মত্ত, অর্থাৎ যখন কৃষ্ণ প্রেমে যখন চিন্তায় আকুল কে? রাধা, তখন রাধার মনের সন্তাপ দূর করার জন্য তার সখীগণ কৃষ্ণের অবস্থান জানিয়ে বলছে তাকে কি? যে কৃষ্ণ অন্য নায়িকাদের সঙ্গে আমোদে মত্ত, দামোদর অন্য নায়িকাদের সঙ্গে আমোদে মত্ত, তাই স্বর্গে এই আমোদ থেকে স্বর্গের নাম হয়েছে সামোদ দামোদর। দ্বিতীয় স্বর্গ অক্লেশ কেশব, কি বলছে? শ্রীকৃষ্ণ অন্য গোপিনীদের সঙ্গে বিহারে ও প্রমোদে মত্ত হওয়ায় রাধার মন ঈর্ষায় ভরাক্রান্ত। কৃষ্ণ যখন অন্য গোপীদের সঙ্গে বিহার করছে তখন রাধার মন ঈর্ষায় হিংসায় ভরাক্রান্ত। আর এদিকে গোপীগণ
পরিবৃত কৃষ্ণ মুগ্ধ হৃদয়ে রাধার কথা ভাবছেন, আর কৃষ্ণ চারপাশে গোপীগণ থাকলেও কৃষ্ণ কিন্তু রাধার কথা ভাবছে। পরক্ষণে রাধা ভেবেছেন হরি তো ঈশ্বর, তার এই লীলাতে কোনো দুঃখ, ঈর্ষা, বেদনা বা ক্লেশ নেই, তাই স্বর্গের নাম হয়েছে অক্লেশ কেশব। তৃতীয় স্বর্গ মুগ্ধ মধুসূদন। রাধার জন্য কৃষ্ণ ব্যাকুল। রাধাকে না রাধাকে দেখতে না পেয়ে তার অন্বেষণ এবং শেষে অনুধাবন করে তার হৃদয়ের মধ্যে রাধা বিরাজমান, কারণ রাধার জগৎ কৃষ্ণ সর্বস্ব। রাধার জন্য এখন কৃষ্ণ ব্যাকুল, কৃষ্ণ তখন রাধাকে পাচ্ছে না খুঁজে, তখন রাধা কে না খুঁজে পেয়ে কৃষ্ণ নিজে নিজে সন্তুষ্ট হচ্ছে কিভাবে, যে বলছে রাধার জগৎ তো কৃষ্ণ সর্বস্ব, অর্থাৎ রাধার যা জগৎ সেটা কৃষ্ণই। এই চিন্তা করে কৃষ্ণ রাধার প্রতি মুগ্ধ হন, তাই স্বর্গটির নাম মুগ্ধ মধুসূদন। চতুর্থ স্বর্গ স্নিগ্ধ মধুসূদন। গোপিনীদের সঙ্গে প্রেম লীলায় বিভোর কৃষ্ণকে দেখে রাধা দুঃখ কষ্টে বিরহান্বিত হয়ে চলে যান, অর্থাৎ গোপিনীদের সঙ্গে যখন কৃষ্ণকে দেখছে তখন রাধা দুঃখ কষ্টে সেখান থেকে চলে যায়। তা অনুধাবন করে লজ্জিত কৃষ্ণ একাকী অনুতাপে এবং অন্তর্দহনে জ্বলতে থাকেন, আর সেটাকে অনুধাবন করে কৃষ্ণ অন্তর্দহনে জ্বলতে থাকে। এমন সময় রাধার প্রিয় সখী কৃষ্ণকে রাধার ব্যাকুল অবস্থার কথা জানায়। এ কথায় আশ্বস্ত হয়ে কৃষ্ণের স্নিগ্ধ রূপ প্রাপ্ত হয়, তাই স্বর্গটির নাম স্নিগ্ধ মধুসূদন। পরবর্তী স্বর্গ সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ। পঞ্চম স্বর্গ বিরহ ব্যথায় কাতর শ্রীকৃষ্ণ সখীকে তার মনের অবস্থা জানায়, যাতে বুঝিয়ে রাধাকে কৃষ্ণের সম্মুখে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ তার অবস্থা জানায় সখীরা যাতে রাধাকে বুঝিয়ে কৃষ্ণের কাছে আনে। রাধা অভিসারে আসবেন এই আকাঙ্ক্ষায় পুণ্ডরীকাক্ষ বা পদ্মলোচন কৃষ্ণ তার আঁখি বিস্তৃত করে পথের দিকে চেয়ে আছেন। রাধা আসবে এই আশায় কৃষ্ণ পথের দিকে চেয়ে আছে, তাই স্বর্গের নাম সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ। ষষ্ঠ স্বর্গ ধৃষ্ট বৈকুণ্ঠ। বলছে কি, সখীর কাছে সখীর কাছ থেকে কৃষ্ণের বিরহে কাতরতার কথা শুনে রাধার মনে কৃষ্ণের প্রতি প্রেম ভাব জেগে ওঠে, কিন্তু যে পরক্ষণে ভাবছে কি কৃষ্ণ অন্য নারীতে আসক্ত, তাকে ডেকে পাঠিয়েছে শুনে রাধার অভিমান তীব্র থেকে তীব্রতর হয়, আরো বেড়ে যায়। এই কথা ভেবে যে কৃষ্ণের এত ধৃষ্টতা, এত বড় সাহস, এত সাহস যে সে অন্য নারীদের সঙ্গে সে আমাদের মতো আর আমাকে ডেকে পাঠিয়েছে, এই ধৃষ্টতা থেকে স্বর্গের নাম হয়েছে ধৃষ্ট বৈকুণ্ঠ। পরবর্তী স্বর্গ নাগর নারায়ণ। রাধার সঙ্গে মিলনের জন্য কৃষ্ণের আসার কথা থাকলেও কৃষ্ণ না আসায় রাধা অনুরাগে দগ্ধ হয়ে বিলাপ করে বলেন যে নাগর নিশ্চয়ই অন্য নারীদের সঙ্গে লিপ্ত। রাধার কাছে আসার কথা ছিল কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ আসেনি। তখন রাধা ভাবছে নিশ্চয়ই কৃষ্ণ অন্য নারীদের সঙ্গে লিপ্ত রয়েছে, তাই আসেনি। তাই নাগর কৃষ্ণের এরূপ কাণ্ডজ্ঞানহীন কার্যে রাধা ব্যথাতুর কষ্ট পায়, তাই স্বর্গটির নাম নাগর নারায়ণ। পরবর্তী স্বর্গ বিলক্ষ লক্ষ্মীপতি। শ্রীকৃষ্ণের আগমনের অপেক্ষায় শ্রীরাধা সমস্ত রাত্রি নিদ্রাহীনভাবে কাটিয়ে রাগে দুঃখে শোকে অভিমানে যখন শ্রীকৃষ্ণের আগমনের আশা ত্যাগ করে ফেলছে, ঠিক তখনই কৃষ্ণ উপস্থিত হয়ে গেছে সেখানে, আর তাকে দেখে রাধা রেগে তাকে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর লক্ষ্মীপতি করুণ ভাবে রাধার দিকে তাকিয়ে থাকে, তাই স্বর্গটির নাম বিলক্ষ লক্ষ্মীপতি। পরবর্তী স্বর্গ মুগ্ধ মুকুন্দ। বলছি কি, শ্রীরাধা কৃষ্ণকে চরম ভৎসনা করে প্রত্যাখ্যান করলেও নিজে মনে মনে কষ্ট পাচ্ছে, আর সখীদের মুখে কথা যখন শুনছে কৃষ্ণ, তখন শ্রীকৃষ্ণ মুগ্ধ হন, আর রাধার মানভঞ্জনে সর্বাত্মকভাবে সচেষ্ট হয়, তাই স্বর্গটির নাম মুগ্ধ মুকুন্দ। পরবর্তী স্বর্গ মুগ্ধ মাধব। রাধার মানভঞ্জনে যখন সচেষ্ট কৃষ্ণকে ফিরিয়ে দিলেও রাধা অনুশোচনায় দগ্ধ হয়, তা জানতে পেরে কৃষ্ণ আবার নিজে মুগ্ধ হয়, তাই স্বর্গটির নাম মুগ্ধ মাধব। পরবর্তী স্বর্গ সানন্দ গোবিন্দ। শ্রীকৃষ্ণ প্রচেষ্টায় অবশেষে রাধার মানের অবসান ঘটে, মান ভেঙে যায়। রাধার মানের অবসানে তার সঙ্গে মিলনে গোবিন্দ আনন্দিত, তাই স্বর্গের নাম সানন্দ গোবিন্দ। অন্তিম স্বর্গ সুপ্রীত পীতাম্বর। শ্রীরাধিকার সলজ্জ বদনে লজ্জাবনত হয়ে মিলনের আগ্রহ প্রকাশ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে মিলনে প্রবৃত্ত হয়েছেন। রাধার সঙ্গে প্রেমের অনুরাগে আনন্দ পীতাম্বর কৃষ্ণ, তাই স্বর্গের নাম সুপ্রীত পীতাম্বর। এই হচ্ছে তোমাদের 12টি স্বর্গের নামকরণ এর যে সার্থকতা, অর্থাৎ প্রত্যেকটা স্বর্গে যে নাম কেন হয়েছে সেই
কাহিনীর সঙ্গে যে নামের মিল রয়েছে সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। প্রত্যেকে আরেকবার চাইলে তোমরা এই রিডিংটা ভালো করে পড়ে নেবে। তারপর রয়েছে কাব্য বৈশিষ্ট্য। গীতগোবিন্দ কাব্যের বৈশিষ্ট্য কি? না, গীতগোবিন্দ কাব্যের গানগুলি এর প্রাণ ও হৃদয়স্পর্শী। জয়দেবের কোমলকান্ত পদাবলীর নিদর্শন হলো কি? গীতগোবিন্দ। এই গীতগোবিন্দ কাব্যে প্রেমের সমস্ত দিকগুলি বিকশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে। হতাশা, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা, ক্ষোভ, অভিমান, মিলন, অর্থাৎ প্রেমের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকে, আর সবগুলোই এই গীতগোবিন্দ কাব্যে নিপুণভাবে অঙ্কিত করেছেন জয়দেব। ভক্তি এর মূল রস। গীতগোবিন্দমের একটি আধ্যাত্মিক আবেদন রয়েছে। তারপর হচ্ছে কি? রাধাকৃষ্ণের মিলন এই কাব্যে যেমনভাবে বর্ণনা করা হয়েছে, তাতে মানুষের মনে আধ্যাত্মিক প্রেম ভাবনা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। এই হলো জয়দেবের গীতগোবিন্দের গীতিকাব্যের বৈশিষ্ট্য। তো আমি আজ আলোচনা করলাম গীতিকাব্য কি, জয়দেবের গীতগোবিন্দমের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ কবি জয়দেবের সংক্ষিপ্ত পরিচয়, গীতগোবিন্দমের বিষয়বস্তু এবং সংক্ষিপ্ত পরিচয়, এবং কাব্য বৈশিষ্ট্য আলোচনা করলাম, এবং প্রত্যেকটা স্বর্গের নামকরণের কারণ তোমাদের আমি আলোচনা করে দিলাম। প্রত্যেকে আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো। শুধুমাত্র তোমাদের একাদশ শ্রেণী নয়, এটা তোমাদের দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদেরও কাজে লাগবে, কারণ তাদেরও সাহিত্য ইতিহাসে গীতগোবিন্দম রয়েছে, জয়দেবের গীতগোবিন্দম গীতিকাব্য। এবং যারা হায়ার এডুকেশন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছ, সেখানেও এই গীতগোবিন্দম এবং জয়দেব সম্পর্কে আলোচনা তোমাদের রয়েছে। প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকে কমেন্টে জানিও।